আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় দর্শক মণ্ডলী, সকলে কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো গত পূর্বের ভিডিওগুলোতেই মিশকাতুল মাসাবি থেকে পড়া হয়েছে অথবা হেদায়াত থেকে পড়া হয়েছে। পূর্বের ধারাবাহিকতায় আজকে আমার বিষয়বস্তু হচ্ছে মিশকাতুল মাসাবিয়ের বাংলার দ্বিতীয় খণ্ড কিতাবুল ইলমের 212 নম্বর হাদিস থেকে দীর্ঘক্ষণ থাকবো ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইসলামের স্বার্থে ইলমের প্রচারে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সাথেই থাকুন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনাদেরকে যত করে বেশি করে সময় দিতে পারি এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم। তাবিঈ হযরত কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু বলেন, আমি একদা দামেস্কের মসজিদে সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সাথে উপবিষ্ট ছিলাম। এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন, হে আবু দারদা, আমি সুন্দর মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে আপনার নিকট একটি হাদিস শোনার জন্য এসেছি। এছাড়া আমি আর কোনো উদ্দেশ্যে আসিনি। আমি জানতে পেরেছি যে আপনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তা শুনে বর্ণনা করেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করেছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথসমূহ হতে একটি পথের অবলম্বন পৌঁছিয়ে দেন এবং ফেরেশতাগণ ইলম অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য তাদের পাখাসমূহ ঝুঁকিয়ে দেন। আর জ্ঞানী ব্যক্তির জন্য আসমান ও জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, এমনকি পানির মধ্যস্থ মৎস্যকুলও। আর নিশ্চয়ই আলেমের মর্যাদা ইলমবিহীন ইবাদতকারীর উপর এমনি যেমন পূর্ণ চন্দ্রের ফজিলত অন্যান্য তারকারাজির উপর। নিশ্চয়ই আলেমগণ নবীগণের উত্তরাধিকারী, আর নবীগণ দিনার বা দিরহাম ওয়ারিস হিসেবে রেখে যাননি বরং তারা ইলমি মিরাস হিসেবে রেখে গেছেন। সুতরাং যে ব্যক্তি তা গ্রহণ করলো সে অঢেল সম্পদ অর্জন করলো। হাদিসটি আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ ও দামিরি বর্ণনা করেছেন, কিন্তু ইমাম তিরমিজির মধ্যে বর্ণনাকারীর নাম কায়েস ইবনে কাসির বলে উল্লেখ করেছে। ওয়ান কাসির ইবনে কাইসিন রাদিয়াল্লাহু আনহু তাবিঈ হযরত কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু বলেন, كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق كنت جالسا আমি একদা দামেস্কের মসজিদে সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উপবিষ্ট ছিলাম। كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق আমি একদা كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق আমি একদা দামেস্কের মসজিদে সাহাবী হযরত আবু দারদার সাথে উপবিষ্ট ছিলাম। ফাজা রাজুলুন এক ব্যক্তি এসে ফাকালা ইয়া আবা দারদা, এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন, হে আবু দারদা, ইন্নী জিতুকা মিন মদিনাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি সুদূর মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আপনার নিকট একটি হাদিস শোনার জন্য এসেছি। ইন্নী জিতুকা মিন মদিনাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন, আমি আপনার নিকট, আমি আপনার সুদূর মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আপনার নিকট একটি হাদিস শোনার জন্য, লিহাদিসিন একটি হাদিস শোনার জন্য এসেছি। ইন্নী জিতুকা মিন মদিনাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন, আমি সুদূর মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আপনার নিকট একটি হাদিস শোনার জন্যই এসেছি। বালাগনি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালাগনি আমার নিকট, এছাড়া আমি আর কোনো উদ্দেশ্য আসিনি। বালাগনি আন্না আমি জানতে পেরেছি যে, বালাগনি আন্নাকা তুহাদ্দিসুহু, বালাগনি আমি জানতে পেরেছি যে, বালাগনি আমি জানতে পেরেছি, বালাগনি আমি জানতে পেরেছি, বালাগনি আমি জানতে পেরেছি, আমি জানতে পেরেছি যে আপনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তা শুনে বর্ণনা করেন। বালাগনি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালাগনি আমি জানতে পেরেছি যে আপনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তা শুনে বর্ণনা করেন। আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে তা বর্ণনা করে। আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বর্ণনা করেন। মা জিতু লিহাজাতিন, হযরত আবু দারদা মা জিতু লিহাজাতিন ক্বালা মা জিতু লিহাজাতিন, অন্য কোনো উদ্দেশ্য আসেনি। মা জিতু লিহাজাতিন ক্বালা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বলেন, ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, মান সালাকা তরিকান, সালাকা মানে পথ অবলম্বনকে, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করেছে। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করেছে। সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাতি, সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাতি, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথসমূহ হতে একটি পথের অবলম্বন পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা জান্নাতের পথসমূহ থেকে একটি পথের, আল্লাহ তাআলা তার জান্নাতে, সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাত, আল্লাহ তাআলা তার জান্নাতের জন্য, তার জন্য আল্লাহ তাআলা, সালাকাল্লাহু বিহি, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথসমূহ থেকে জান্নাতের পথসমূহ হতে একটি পথ অবলম্বন পৌঁছিয়ে দেন, সালাকা পথ অবলম্বন পৌঁছিয়ে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা, এবং ফেরেশতাগণ ইলম অন্বেষণকারী শক্তির জন্য তাদের পাখাসমূহ ঝুঁকিয়ে দেন। লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমের, ইলম অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য তাদের পাখাসমূহ, লা তাদাউ আজনিহাতাহা তাদের পাখাসমূহ ঝুঁকিয়ে দেন। লা তাদাউ ঝুঁকিয়ে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, আর ফেরেশতাগণ ইলম অন্বেষণকারী সন্তুষ্টির জন্য তাদের পাখাসমূহ ঝুঁকিয়ে দেন। লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, ইলম অন্বেষণকারী সন্তুষ্টির জন্য তাদের পাখাসমূহ ঝুঁকিয়ে দেন। ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আর জ্ঞানী ব্যক্তির জন্য আসমান ও জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আর জ্ঞানী ব্যক্তির জন্য আসমান ও জমিন, ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান ও জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। ওয়াল-হিতানু ফি জাওফিল মাই ওয়াল-হিতানু ফি, এমনকি পানির মধ্যস্থ মৎস্যকুল, ওয়াল-হিতানু ফি জাওফিল মাই, আল-হিতানু মৎস্যকুল,
والحيتان في جوف الماء والحيتان في جوف الماء والحيتان في جوف الماء والحيتان في جوف الماء এমনকি পানির মধ্যস্থ মৎস্যগুলো 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 وإن فضل العالم على العبد وإن فضل العالم على العابد وإن فضل العالم على العابد আলেমের মর্যাদা আলেমবিহীন ইবাদতকারীর উপর আলেমের মর্যাদা ওয়াইন্না ফাদলুল আলামি আলাল আবিদি আলেমের মর্যাদা আলেমবিহীন ইবাদতকারীর উপর আলেমবিহীন আলাল আবিদি আলাল আবদি ওয়াইন্না ফাদলুল আলামি ওয়াইন্নাল ফাদলুল আলামি আলাল আবিদি আর আলেমের মর্যাদা নিশ্চয় আলেমের মর্যাদা আলেমবিহীন ইবাদতকারীর উপর নিশ্চয় আলেমের মর্যাদা আলেমবিহীন ইবাদতকারীর উপর এমনি কাফাদলিল কমারি লাইলাতুল বদরি পুণ্যের যেমন কাফাদলিল কমারি লাইলাতুল বদরি পূর্ণচন্দ্রের ফজিলত অন্যান্য তারকারাজির উপর লাইলাতুল বদরি অন্যান্য কাফাদলিল কমারি লাইলাতুল বদরি পূর্ণ চন্দ্রের ফজিলত কাফাদলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াইবি পূর্ণ চন্দ্রের ফজিলত অন্যান্য তারকারাজির উপর কাফাদলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিবি পূর্ণ চন্দ্রের ফজিলত কাফাদলিল কমারি লাইলাতুল বদরি পূর্ণ চন্দ্রের কাফাদলিল কমারি লাইলাতুল বদরি যেমন পূর্ণচন্দ্রের ফজিলত অন্যান্য তারকারাজির উপর আলা সাইরিল কাওয়াকিব অন্যান্য তারকারাজির উপর ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়ারাসাতুল আমবিয়া নবীগণ নিশ্চয় আলেমগণ নবীগণের উত্তরাধিকারী ওয়াইনাল আম্বিয়া আলাম ইউয়ারিসু দিনারান নিশ্চয় আলেমগণ নবীগণ দিনার বা দিরহাম ওয়ারিস হিসেবে রেখে যাননি ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান লাম ইউয়ারিসু দিনারুন ওয়ালা দিরহামান আর নবীগণ ওয়াইনাল আম্বিয়া আলাম ইউয়ারিসু দিনারুন ওয়ালা দিরহামান আর নবীগণ দিনার বা দিরহাম ওয়ারিস হিসেবে রেখে যাননি وإنما ورثوا العلم বরং তারা ইলমই মিরাস হিসেবে রেখে গেছেন ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা বরং তারা ইলমই মিরাস হিসেবে রেখে ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা বরং তারা ইলমই মিরাস হিসেবে রেখে গেছেন ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা বরং তারা ইলমই মিরাস হিসেবে রেখে গেছেন ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা বরং তারা ইলমই মিরাস হিসেবে রেখে গেছেন ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা বরং তারা ইলমই মিরাস হিসেবে রেখে গেছেন ফামান আখাযা বিহাযযিন ওয়াফিরিন সুতরাং যে ব্যক্তি তা গ্রহণ করলো আখাযা বিহাযযিন ওয়াফিরিন সে অঢেল সম্পদ অর্জন করলো আখাযা বিহাযযিন ওয়াফিরিন সে অনেক অঢেল সম্পদ অর্জন বিহাযযিন ওয়াফিরিন সে অঢেল সম্পদ অর্জন আখাযা বিহাযযিন ওয়াফিরিন সে অঢেল সম্পদ অর্জন করলো وسماه الترمذي قيس بن كثير وسماه الترمذي قيس بن كثير বর্ণনাকারীর নাম কাইস ইবনে কাসির বলে উল্লেখ করেছে। আচ্ছা, হাদিসের ব্যাখ্যা। জৈনিক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সরাসরি শ্রবণ করার জন্য সুদূর মদিনা হতে দামেস্কে গমন করেছেন। মদিনা শরীফ হতে দামেস্কের দূরত্ব ছিল 1303 কিলোমিটার, 1303 কিলোমিটার, প্রায় 1000 মাইল। তৎকালে
বর্তমান যুগের মধ্যে এরূপ কোনো যানবাহন ছিল না। এতে বোঝা যায় দিনের কথা জানার জন্য তখনকার মানুষ কত কষ্ট স্বীকার করতেন। একটি প্রশ্ন উত্তর। আলোচ্য হাদিসে প্রশ্ন হয়, ওই ব্যক্তি পূর্ব থেকেই যখন এই হাদিস জানা ছিল, তাহলে আবার এর জন্য এতদূর সফর করার কি প্রয়োজন ছিল? পূর্বে হাদিসটি সংক্ষেপে জানা ছিল, বিস্তারিত জানার উদ্দেশ্যে তিনি দীর্ঘ সফর করেছেন। পূর্বে যে কোনো মাধ্যম দ্বারা হাদিস শুনেছিলেন, তাই নিজের তুষ্টি মেটাতে মাধ্যমবিহীন সরাসরি শুনতে সফর করেছেন। একটি প্রশ্ন উত্তর। আলোচ্য হাদিসে প্রশ্ন হয়, আবু দারদা রাদিয়াল্লাহু যে হাদিসটি বর্ণনা করেছেন এটি কি প্রশ্ন করার উদ্দেশ্য ছিল নাকি অন্য কোনো হাদিস উদ্দেশ্য ছিল? উত্তরে বলা হয়, অনেকে বলেন বর্ণিত হাদিসটি উদ্দেশ্য ছিল, আবার কেউ বলেন বর্ণিত হাদিসটি উদ্দেশ্য ছিল না, বরং এই হাদিসটি আবু দারদা কেবল ওই ব্যক্তির সফর সংক্রান্ত এবং ইলমের তলবে সফরের ফজিলত সম্পর্কে বয়ান করেছেন। আর এখানে কিতাবুল ইলমের সাথে সামঞ্জস্য থাকার কারণে মিশকাত শরীফে মুসান্নিফ রাহমাতুল্লাহি হাদিসে অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন, অন্য হাদিস উল্লেখ করেননি। ফেরেশতা কর্তৃক পাখা ঝুলিয়ে দেওয়ার অর্থ। ফেরেশতাগণের ডানা ঝুঁকিয়ে দেওয়ার তিন রকম অর্থ হতে পারে, যেমন এলাই মানুষগণ প্রতি ফেরেশতাগণের নম্রতা প্রদর্শন করে ইলমের কারণে তার সম্মান করা। ফেরেশতাগণ তাদের চলাচল ও উড্ডয়ন বন্ধ করে দিয়ে আলোচনা শোনেন। অথবা ইলম অনুসরণের সম্মানার্থে প্রকৃতই ডানা বিস্তার করে দেওয়া। ফেরেশতা কর্তৃক পাখা বিছিয়ে দেওয়ার বাস্তবতা কোনো ঘটনা দ্বারা বোঝা যায় ফেরেশতারা বাস্তবে তাদের পাখাগুলো বিছিয়ে দেন। হাফেজ ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি হযরত আহমদ ইবনে শুআইব থেকে একটি ঘটনা উদ্ধৃতি করেন। আমরা বসরায় এক মুহাদ্দিসের সামনে বসা ছিলাম। মুহাদ্দিস সাহেব উক্ত হাদিসটি পড়লেন। তখন মজলিসে বসে থাকা এক মুতাজিলি তালেবে ইলম বিদ্রুপবশত বলে উঠল, আগামীকাল আমি আমার পায়ের জুতা দ্বারা ফেরেশতাদের পাখাগুলো পদদলিত করব। যেমন কথা তেমন কাজ, সে তাই করল। অবশ্যই পরিণতি দাঁড়ালো ও তার উভয় পা মাটির মধ্যে ধসে গিয়ে সেখানেই মরে গেল এবং পাখিরা এসে তাকে খেয়ে ফেলল। আরেকটি ঘটনা তাবরানী কিতাবে আছে। হযরত ইবনে ইয়াহইয়া বলেন, আমরা একবার রাস্তা দিয়ে চলছিলাম। ইন্না ফাদলুল আলমি এ বাক্যের ব্যাখ্যা প্রসঙ্গে আল্লামা তিবি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, হাদিসের প্রথম তালিবে আলেমের শান বর্ণনা করেছেন আর এই বাক্য দ্বারা আলেমের ফজিলত বর্ণনা করেছেন। হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ বলেন, এই বাক্য আলেম দ্বারা ওই ফজিলত উদ্দেশ্য যে আলেম আবেদ হয়, কিন্তু আলেমের গুণটি তার মধ্যে প্রাধান্য পায়। ফরজ, ওয়াজিব ও সুন্নত মুআক্কাদাগুলো পালন করার পাশাপাশি দরস তাদরিসে লিপ্ত হয়ে যায় এবং অতিরিক্ত নফলগুলো বেশি আদায় করেন। আর আবেদরা ওই আবেদ উদ্দেশ্য যার প্রয়োজনে মাফিক আলেম রয়েছে, কিন্তু আবেদের গুণটি প্রাধান্য পায়। অধিকাংশ সময় নফল বন্দিগিতে নগ্ন থাকে এবং আলেমের কোনো রকম বাস্তবতা থাকে না। হাদিসের এই বাক্য আবেদ হওয়া সত্ত্বেও আলেমের গুণ বেশি প্রাধান্যযোগ্য। আলেমের ফজিলত আলেম হওয়া সত্ত্বেও ইবাদতের গুণ বেশি প্রাধান্যযোগ্য আবেদের উপর উল্লেখ করা হয়েছে, নতুবা নিছক বেআমল আলেম ও বেআমল আবেদ তো উল্লেখযোগ্যই নয়। আলেমকে চন্দ্র আর আবেদকে তারকার সাথে তুলনা করার কারণ। আলোচ্য হাদিসে আলেমকে চন্দ্রের সাথে আর আবেদকে তারকার সাথে তুলনা করা হয়েছে, কারণ আবেদের ইবাদতের উপকার তার নিজের মধ্যে সীমাবদ্ধ, অন্যের কাছে এই উপকার সঞ্চারিত হয় না, যা চন্দ্রের বিপরীত। কেননা চন্দ্রের আলো কোনো না কোনো কিছুতে বিকরণ হয়। তদ্রূপ একজন প্রকৃত আলেমের ইলমের উপকার ঠিক চন্দ্রের আলোর মতোই বিকরণ হয়। এই কারণে আলেমকে চন্দ্রের সাথে আর আবেদকে তারকার সাথে তুলনা করা হয়েছে। তাছাড়া চন্দ্রের যেমন নিজস্ব কোনো আলো নেই, বরং তা সূর্যের আলো থেকে সংগৃহীত। তদ্রূপ আলেমের আলেম হচ্ছে নবুয়তের সূর্য থেকে অর্জিত। আর যে আলেম নবুয়তের সূর্য থেকে অর্জিত নয় তা প্রকৃত আলেম নয়, তা হলো একটি ন্যূনতম পেশা মাত্র। উত্তরাধিকারী বানান না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রথম শ্রেণীর বান্দা। পার্থিব জগতের অন্তঃসার সম্পূর্ণ সম্পদ তাদের কাম্য হতে পারে না, তাই এই সমস্ত ভোগবিলাসের সামগ্রীকে তারা জীবনের লক্ষ্য মনে করেনি। একমাত্র আল্লাহর পথ হচ্ছে ইলমে ওয়াহী, কাজেই তারা জীবনভর ইলমে ওয়াহীর পৃষ্ঠপোষকতা সাধন ও বিরাম সংগ্রাম করে গেছেন।
সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, উপরোক্ত বাক্যের অর্থ হলো আল্লাহ এর দ্বারা জান্নাতের একটি পথ পৌঁছিয়ে দেন। এখানে বিহি শব্দের জমিরের প্রত্যাবর্তন স্থলের ভিত্তিতে এর একাধিক অর্থ হতে পারে। আল্লাহ ইলমু, তখন বিহি এর সাথে বা হরফটি জরটি সাবাবিয়ার অর্থ হবে এবং সালাকা ক্রিয়াটি সাহালা অর্থ হবে। তখন মানের দিকে প্রত্যাবর্তনকারী জমির ঊর্ধ্ব ধরতে হবে। তখন অর্থ হবে আল্লাহ তাআলা ইলমের কারণে তার জন্য জান্নাতের পথ থেকে কোনো একটি পথ সহজ করে দেন। 213 নম্বর হাদিস। হযরত আবু উমামা বাহিলি রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো। তাদের একজন ইবাদত গুজার আর অন্যজন আলেম। তখন রাসূল বললেন, ইবাদত গুজার উপর আলেমের শ্রেষ্ঠত্ব তোমাদের এমনই যেমন আমার শ্রেষ্ঠত্ব তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপর। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ, আকাশ এবং জমিনের বাসিন্দাগণ এমনকি গর্তের পিপীলিকাসমূহ এবং মৎস্যসমূহ পর্যন্ত মানুষকে কল্যাণের কথা শিক্ষাদানকারীর জন্য দোয়া করতে থাকে। وعن أبي أمامة الباهلي رضي الله عنه قال হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, যিনি বলেন যুকিরা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো। যুকিরা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুকিরা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি যুকিরা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি, দুই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুকিরা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো। আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিমুন, তাদের একজন ইবাদত গুজার আর আরেকজন আলেম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল আলামি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তখন রাসূল বললেন, ইবাদত গুজার আলেমের শ্রেষ্ঠত্ব তোমাদের মনে ফাদলুল আলিমি আলাল আবিদি, ইবাদত গুজারের উপর আলেমের শ্রেষ্ঠত্ব কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মনে যেমন আমার শ্রেষ্ঠত্ব তোমাদের একজন আলা আদনাকুম, তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপর। কাফাদলি আলা আদনাকুম, যেমন আমার শ্রেষ্ঠত্ব তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপর। সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আহলাস সামাওয়াতি ওয়াল আরদি حتى النملة في جحرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير إن الله وملائكته أهل السماوات والأرض, নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু, নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান ও জমিনের বাসিন্দাগণ, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আকাশ ও জমিনের বাসিন্দাগণ, হাত্তান নামলাতা ফি জুহরিহা জুহরুন মানে গর্ত, হাত্তান নামলাতা ফি জুহরিহা নামলাতুন পিপিলিকা হাত্তান নামলাতা ফি জুহরিহা নামলাতুন পিপিলিকা হাত্তান নামলাতা ফি জুহরিহা, এমনকি গর্তের পিপিলিকা সমূহ, হাত্তান নামলাতা ফি জুহরিহা, এমনকি গর্তের জুহরুন মানে গর্ত, হাত্তান নামলাতা ফি জুহরিহা এমনকি গর্তের পিপিলিকা সমূহ, হাত্তান নামলাতা ফি জুহরিহা এমনকি গর্তের পিপিলিকা সমূহ, ওয়া হাত্তাল হাউতা হুতুন মানে হলো মৎস্য সমূহ, ওয়া হাত্তাল হাউতা হাত্তান নামলাতা ফি জুহরিহা এমনকি গর্তের পিপিলিকা সমূহ, হাত্তাল হাউতা এবং মৎস্য সমূহ, ওয়া হাত্তাল হাউতা এবং মৎস্য সমূহ পর্যন্ত। লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, মানুষের কল্যাণ সাধনের জন্য
মানুষকে কল্যাণের কথা শিক্ষা দেন। মুআল্লিমিন নাসিল খায়রা লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, মানুষকে কল্যাণের কথা শিক্ষাদানকারীর জন্য দোয়া করতে কল্যাণের কথা মানুষকে কল্যাণের কথা শিক্ষাদানকারী। মুআল্লিমিন লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, মানুষকে কল্যাণের কথা শিক্ষাদানকারীর জন্য দোয়া করতে থাকে। লা ইসাল্লুনা দোয়া করতে থাকে। ইমাম দারিমি মাকহুল থেকে মুরসাল সনদ হাদিসে বর্ণনা করেছেন, সেখানে তিনি রজুলানি শব্দটি উল্লেখ করেননি। তাতে বলা হয়েছে যে রাসূল বলেছেন ওয়াকাল ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাইকুম, অর্থাৎ আবিদের উপর আলেমের শ্রেষ্ঠ যেমন আমার শ্রেষ্ঠ তোমাদের সাধারণ ব্যক্তির উপর। অথবা তিনি আয়াতটি পাঠ করে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ একমাত্র আলেমগণই আল্লাহ তাআলাকে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ একমাত্র আলেমগণই আল্লাহ তাআলাকে ভয় করে। এছাড়া তিনি হাদিসের বাকি অংশ ইমাম তিরমিজির নেই বর্ণনা করেছেন। রাওয়াহুদ দারিমি আন মাকহুলিন ইমাম দামিরি মাকহুল থেকে মুরসাল সনদ হাদিসে ইমাম দামিরি মাকহুল থেকে মুরসাল সনদ হাদিসে বর্ণনা করেছেন। ওয়ালাম ইয়াজকুর রজুলানি, সেখানে তিনি রজুলানি শব্দটি উল্লেখ করেননি। ওয়াকালা ফাদলুল আলামি আলাল আবিদি কাফাদলি আলা আদনাইকুম, তাহলে বলা হচ্ছে রাসূল বলেছেন ওয়াকালা ফাদলুল আলামি আলাল আবিদি, অর্থাৎ আবেদের উপর আলেমের শ্রেষ্ঠত্ব যেমন আমার শ্রেষ্ঠত্ব তোমাদের সাধারণ ব্যক্তির উপর। সুম্মা তালা হাদিল আয়া, অতঃপর তিনি আয়াত পাঠ করলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ একমাত্র আলেমগণই আল্লাহ তাআলাকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ একমাত্র আলেমগণই আল্লাহ তাআলাকে ভয় করে। ওয়াসারাদাল হাদিসা ইলা আখিরিহি, এছাড়া তিনি হাদিসের বাকি অংশ ওয়াসারাদাল হাদিসা ইলা আখিরিহি ওয়াসারাদাল হাদিসা ইলা আখিরিহি, এছাড়া তিনি হাদিসের বাকি অংশ ইমাম তিরমিজি নেই বর্ণনা করেছেন। ওয়াসারাদাল হাদিসা ইলা আখিরিহি, এছাড়া তিনি হাদিসের বাকি অংশ ইমাম তিরমিজি নেই বর্ণনা করেছেন। ওয়াসারাদাল হাদিসা ইলা আখিরিহি, এছাড়া তিনি হাদিসের বাকি অংশ ইমাম তিরমিজি নেই বর্ণনা করেছেন। আলেমের মর্যাদা বর্ণনা করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত উক্তিটি করেছেন। এর মর্মার্থ নিম্নরূপ: মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের মর্যাদা তুলে ধরার জন্য তাদেরকে নবীর মর্যাদার সাথে তুলনা করেছেন, কেননা নবীগণের মর্যাদা হল অপরিসীম। একজন সাহাবী যেমন মর্যাদার দিক হতে নবীর সমান হতে পারে না, তেমনই শুধুমাত্র কেননা নবীগণের মর্যাদা হল অপরিসীম, একজন সাহাবী যেমন মর্যাদার দিক হতে নবীর সমান হতে পারে না, তেমনই শুধুমাত্র একজন ইবাদতগুজার ব্যক্তি একজন আলেমের সমান মর্যাদার অধিকারী হতে পারে না। একজন আলেম ও একজন ইবাদতগুজার মর্যাদার পার্থক্য অতি সহজে স্পষ্ট করে বোধগম্য করে তোলার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফাদলি আলা আদনাইকুমের বাস্তব উদাহরণ উপস্থাপন করেছেন। আলেম অর্জন ও সেই আলেম শিক্ষা দেওয়ার দিকে আগ্রহ সৃষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচ্য উদাহরণ পেশ করেছেন। এই উক্তির মাধ্যমে আলেমের গুরুত্ব তাৎপর্য তুলে ধরা হয়েছে। এখানে আলেমগণের মর্যাদার প্রতি ইঙ্গিত করা হয়েছে। যেমন অন্যান্য হাদিসে বলা হয়েছে নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদিল জাহিলি, অথবা মুবাহালার জন্য কথাটি বলা হয়েছে। সাল্লুনের মধ্যে সলায়ের অর্থ আলেমের শ্রেষ্ঠতার কথা তুলে ধরতে গিয়ে বলেন লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি বিল খায়রি, সৃষ্টিকুল মানব জাতির শিক্ষকের জন্য কল্যাণে দোয়া করতে থাকে। আল্লাহর দিকে হলে অর্থ দাঁড়াবে ও রহমত বর্ষণ করা। সলাৎ শব্দের নিসবত আল্লাহর দিকে হলে সলাৎ শব্দের অর্থ নিসবত সলাৎ শব্দের নিসবত আল্লাহর দিকে হলে অর্থ দাঁড়াবে ও রহমত বর্ষণ করা। সলাৎ শব্দের রাসূলুল্লাহর দিকে নিসবত হলে অর্থ হবে দোয়া করা। সলাৎ শব্দের নিসবত যদি ফেরেশতার দিকে করে তবে এর অর্থ হবে ক্ষমা প্রার্থনা করা। যদি উম্মতের দিকে হয় তবে এর অর্থ হবে দুরুদ পড়া। আলোচ্য হাদিস সলাৎ শব্দটি রহমত বর্ষণ, ক্ষমা প্রার্থনা ও দোয়া অর্থে ব্যবহৃত হয়েছে।
মানুষকে 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 সলাৎ শব্দের নিসবত যদি আল্লাহ দিকে হলে এর অর্থ দাঁড়াবে রহমত বর্ষণ করা সলাৎ শব্দে রাসূলের দিকে দুরূদ পড়া। সলাৎ শব্দটি ফেরেশতাদের দিকে হয় তাহলে এর অর্থ হবে ক্ষমা প্রার্থনা করা। আবার সলাৎ শব্দটি নিসবত যদি উম্মতের দিকে হয় তবে এর অর্থ হবে দুরূদ পড়া। আলোচ্য হাদিস আলাইহিস সালামের মধ্যে সলাৎ শব্দটি রহমত বর্ষণ, ক্ষমা প্রার্থনা, রহমত বর্ষণ, ক্ষমা প্রার্থনা, দোয়া, অর্থাৎ মানুষকে উত্তম বিষয় শিক্ষাদানকারীর উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ ফেরেশতাগণের ক্ষমা প্রার্থনা করেন। মাখলুকাত তার কল্যাণের জন্য প্রার্থনা করে। মিশকাত কিতাবের শব্দটি দোয়া তথা আলেম ব্যক্তির কল্যাণ কামনা হয়েছে। তার নামলাত ওয়াল হুত এর মহল্লা আরব। এখানে আর নামলাত ওয়াল হুত এর মধ্যে 3 ধরনের আরব হতে পারে। হাত্তাকে ইবতিদাইয়া ধরা হলে মাহাল্লান মারুফ হবে, মারফু হবে। হাত্তাকে আতিফা ধরা হলে মাহাল মানসুব হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার ইন্তেকালের পর লোকেরা তোমাদের অনুসারী হবে। বিভিন্ন দিক হতে লোকেরা তোমাদের নিকট দ্বীনি জ্ঞান লাভ করার উদ্দেশ্যে আগমন করবে। অতএব যখন তারা তোমাদের নিকট আসবে তখন তোমরা তাদেরকে সদুপদেশ শিক্ষা দেবে, দিনের শিক্ষা দিবে, সদুপদেশ দিবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ইন্তেকালের পর লোকেরা তোমাদের অনুসারী হবে। বিভিন্ন দিক হতে লোকেরা তোমাদের নিকট দ্বীনি জ্ঞান লাভ করার উদ্দেশ্যে গমন করবে। অতএব যখন তারা তোমাদের নিকট আসবে তখন তোমরা তাদেরকে সদুপদেশ দিবে। وعن أبي سعيد الخدري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الناس لكم تبعون وإن رجالا يأتونكم من أقطار الأرض يتفقهون في الدين فإذا أتوكم فاستوصوا بهم خيرا إن الناس لكم تبعون তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নান্নাসা লাকুম নিশ্চয় মানুষ তোমাদের তোমাদের অনুসরণ হবে। নিশ্চয় লোকেরা তোমাদের অনুসারী হবে। ইন্নান্নাসা লাকুম তাবাউন, আমরা ইন্তেকাল বলব লোকেরা তোমাদের, ইন্নান্নাসা লাকুম তাবাউন, লোকেরা তোমাদের অনুসারী হবে। ইন্নান্নাসা লাকুম তাবাউন, নিশ্চয় লোকেরা তোমাদের অনুসারী হবে। ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদি, বিভিন্ন দিক হতে। আকতারিল আরদি মানে হইতেছে বিভিন্ন দিক হতে। ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদি, লোকেরা বিভিন্ন দিক হতে লোকেরা তোমাদের নিকট দ্বীনি জ্ঞান লাভ করার উদ্দেশ্যে আগমন করবে। ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদি ইয়াতাফাক্কাহুনা ফিদ-দীন, দ্বীনি জ্ঞান লাভ করা, ইয়াতাফাক্কাহুনা ফিদ-দীন, দ্বীনি জ্ঞান লাভ করার জন্য। ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদি ইয়াতাফাক্কাহুনা ফিদ-দীন, বিভিন্ন দিক হতে লোকেরা তোমাদের নিকট। ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদি, বিভিন্ন দিক হতে লোকেরা তোমাদের নিকট দ্বীনি জ্ঞান লাভ করার জন্য উদ্দেশ্যে আগমন করবে। ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদি ইয়াতাফাক্কাহুনা ফিদ-দীন, বিভিন্ন দিক হতে লোকেরা তোমাদের নিকট দ্বীনি জ্ঞান লাভ করার জন্য উদ্দেশ্যে আগমন করবে। ফাইদা আতাউকুম, অতএব যখন তারা তোমাদের নিকট আসবে। ফাইদা আতাউকুম, যখন তোমাদের নিকট আসবে। অতএব যখন তারা তোমাদের নিকট আসবে। অতএব যখন তারা তোমাদের নিকট আসবে। ফাস্তাউসু বিহিম খায়রান, তখন তোমরা তাদেরকে সদুপদেশ দিবে। ফাস্তাউসু উপদেশ দিবে। ফাস্তাউসু বিহিম খায়রান, তখন তোমরা তাদেরকে উপদেশ দিবে। ফাস্তাউসু বিহিম খায়রান, তখন তোমরা তাদেরকে সদুপদেশ দিবে।
ফাস্তাউসু বিহিম খায়রান, তখন তোমরা তাদেরকে সদুপদেশ দিবে। ফাস্তাউসু বিহিম খায়রান, তখন তোমরা তাদেরকে সদুপদেশ দিবে। ফাস্তাউসু বিহিম খায়রান, তখন তোমরা তাদেরকে সদুপদেশ দিবে। ফাস্তাউসু বিহিম খায়রান, তখন তোমরা তাদেরকে সদুপদেশ দিবে। এর মর্মত আহকামে শরীয়তের জ্ঞান অর্জন করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জ্ঞানের কথা জ্ঞানী লোকের হারানো সম্পদ, কাজে সে যেখানে বা যার নিকট এই জ্ঞান পাবে সে তার অধিকারী। হাদিসটি তিরমিজি ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই হাদিসটি গরীব। এর অপর বর্ণনাকারী ইব্রাহিম ইবনুল ফজলকে যঈফ বলা হয়ে থাকে। হযরত আবু হুরায়রা তিনি বলেন রাসূল ইরশাদ করেছেন, জ্ঞানের কথা জ্ঞানী লোকের হারানো সম্পদ, জ্ঞানের কথা জ্ঞানী লোকের হারানো সম্পদ, কাজে সে যেখানে বা যার নিকট এই জ্ঞান পাবে সে তার অধিকারী। হাদিসটি তিরমিজি মনে করেছেন, তিরমিজি বলেন এই হাদিসটি গরীব। এর অপর বর্ণনাকারী ইব্রাহিম ইবনুলকে যঈফ বলা হয়ে থাকে। ওয়ান আবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم الكلمة الحكمة ضالة الحكيم الكلمة الحكمة ضالة الحكيم দল্লাতুন মানে হারানো সম্পদ, দল্লাতুন মানে হইতেছে হারানো সম্পদ, দল্লাতুন হারানো সম্পদ। আল কালিমাতুল হিকমাতু দল্লাতুল হাকিম, জ্ঞানের কথা জ্ঞানী লোকের হারানো সম্পদ। আল কালিমাতুল হিকমাতু দল্লাতুল হাকিম, জ্ঞানের কথা আল কালিমাতুল হিকমাতু দল্লাতুল হাকিম, জ্ঞানের কথা জ্ঞানী লোকের হারানো সম্পদ। আল কালিমাতুল হিকমাতু দল্লাতুল হাকিম, জ্ঞানের কথা জ্ঞানী লোকের হারানো সম্পদ। আল কালিমাতুল হিকমাতু দল্লাতুল হাকিম, জ্ঞানের কথা জ্ঞানী লোকের হারানো সম্পদ। জ্ঞানের কথা দল্লাতুন মানে হারানো সম্পদ। আল কালিমাতুল হিকমাতু দল্লাতুল হাকিম, জ্ঞানের কথা জ্ঞানী লোকের হারানো সম্পদ। ফাহাইতু ওয়াজদাহা, কাজে সে যেখানে বা যার নিকট এই জ্ঞান পাবে, ফাহুয়া আহাক্কু বিহা, সে তার অধিকারী। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া ক্বালা তিরমিজি ওয়া হাযা হাদীসুন গরীবুন, হাদিসটি তিরমিজি ইবনে মাজাহ বর্ণনা করেছেন, তিরমিজি বলেন হাদিসটি গরীব। وإبراهيم بن الفضل الراوي আর এর অপর বর্ণনাকারী ইব্রাহিম ইবনুল ফজলকে ইউদাআফু ফিল হাদিস ইব্রাহিম ইবনুল ফজল الراوي, আর অপর বর্ণনাকারী ইব্রাহিম ইবনুল ফজলকে ইউদাআফু ফিল হাদিস যঈফ বলা হয়ে থাকে। জ্ঞানের কথা এর অর্থ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী আল কালিমাতুল হিকমাতু এর বিভিন্ন অর্থ হতে পারে। নিম্ন হাদিস বিশারদগণের মতামত পেশ করা হচ্ছে। কিছু সংখ্যকের মতে কোরআনের আহকাম সম্পর্কে জ্ঞান অর্জন করার নাম হিকমত। কেউ কেউ বলেন কোরআনের জ্ঞানকে হিকমত বলে, কিছু সংখ্যকের মতে হিকমত কাকে বলে, মানাল কালিমাতুল হিকমা। কিছু সংখ্যকের মতে কোরআনের আহকাম সম্পর্কে জ্ঞান অর্জন করার নাম হিকমত। কেউ বলেন কোরআনের জ্ঞানকে হিকমত বলে, কারো মতে কথায় কাজে সঠিক অবস্থায় পৌঁছানো হিকমত। আরেক দলের মতে আল্লাহর ভয়কে হিকমত বলে। কেউ বলেন দিনী জ্ঞান অর্জনকে হিকমত বলে। কিছু সংখ্যকের মতে সত্যের অনুরূপ কথাকে হিকমত বলে। কারো মতে এর দ্বারা উদ্দেশ্য হলো উপকারী ইলম যা আমল করা পর্যন্ত পৌঁছায়। হিকমতের অর্থ কি? কিছু সংখ্যকের মতে কোরআনের আহকাম সম্পর্কে জ্ঞান অর্জন করার নাম হিকমত। কিছু সংখ্যকের মতে কোরআনের আহকাম সম্পর্কে জ্ঞান অর্জন করার নাম হিকমত।
কেউ কেউ বলেন কোরআনের জ্ঞানকে হিকমত বলে, কারো কারো মতে কথায় ও কাজে সঠিক অবস্থায় পৌঁছার নাম হিকমত, কারো মতে কথায় ও কাজে সঠিক অবস্থায় পৌঁছার নাম হিকমত। আরেক দলের মতে আল্লাহর ভয়কে হিকমত বলে, আরেক দলের মতে আল্লাহর ভয়কে হিকমত বলে। কেউ কেউ বলেন দ্বীনি জ্ঞান অর্জনকে হিকমত বলে, কিছু সংখ্যক বলেন সত্যের অনুরূপ কথাকে হিকমত বলে। কারো মতে এর দ্বারা উদ্দেশ্য হলো উপকারী আলিম যা আমল করা পর্যন্ত পৌঁছায়। কারো মতে এর দ্বারা উদ্দেশ্য হলো উপকারী আলিম যা আমল করা পর্যন্ত পৌঁছায়। কিছু সংখ্যকের মতে কোরআনের আহকাম সম্পর্কে জ্ঞান অর্জন করার নাম হিকমত। কেউ বলেন কোরআনের জ্ঞানকে হিকমত বলে, কারোর মতে কথায় ও কাজে সঠিক অবস্থায় পৌঁছার নাম হিকমত, মতে আল্লাহর ভয়কে হিকমত বলে। আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল হাকিমি। আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল হাকিমি এর ব্যাখ্যা যে কোনো স্থানে থেকেই হোক না কেন জ্ঞানপূর্ণ কথা সংগ্রহ করার উপর রাসূল বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, জ্ঞানের কথায় জ্ঞানের হারানো সম্পদ, সুতরাং তা যেখানে পাবে সেখানে তা সংগ্রহ অধিক হকদার। এর দ্বারা রাসূল এই কথা বুঝতে চাইছেন যে হারিয়ে যাওয়া বস্তু যেভাবে তার মালিক তালাশ করে মালিকের লক্ষ্য হয়, অনুরূপভাবে জ্ঞানপূর্ণ কথা অনুসন্ধান করা জ্ঞানী ব্যক্তির একমাত্র লক্ষ্য। প্রাপ্তি ঘটলে মানুষ যেভাবে তার প্রচার করে, তেমনি কারো কাছে জ্ঞানের কথা থাকলে তাকেও গোপন করার অধিকার কারো নেই। একটি দ্বন্দ্বের নিরসন আলোচ্য হাদিসটি আরেক হাদিস ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম এর বিপরীত পরিলক্ষিত হয়। কারণ এই হাদিস দ্বারা বোঝা যায় উস্তাদের আমল ও চরিত্র দিকে লক্ষ্য করে রেখে তার কথাকে নির্বাচন করা। হাদিস থেকে বোঝা উস্তাদের আমল ও চরিত্রের দিকে লক্ষ্য করে রেখে তার কথাকে দ্বন্দ্ব নিরসন করা যায় এভাবে যে উভয় হাদিসে উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। ভাবে উল্লেখিত হাদিসটি এমন সব লোকদের জন্য যাদের মধ্যে ভালো মন্দ প্রভেদ করার ক্ষমতা আছে, যেমন মুজতাহিদিন, উলামা। আর দ্বিতীয় হাদিস এমন সব লোকের জন্য যাদের মধ্যে উল্লেখিত যোগ্যতা নেই। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। قال رسول الكلمة الحكمة জ্ঞানের কথা আল কালিমাতুল হিকমাতু জ্ঞানের কথা। আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল হাকিমি জ্ঞানের কথা জ্ঞানী লোকের হারানো সম্পদ। ফাহাইদু ওয়াজদাহা কাজেই সে যেখানে বা যার নিকটে জ্ঞান পাবে, ফাহুয়া হাক্কু বিহা সে তার অধিকারী। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম এর বিপরীত কারণে হাদিসে বোঝা যায় ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইন্না হাযাল ইলমা উস্তাদের আমল ও চরিত্রের দিকে লক্ষ্য রেখে তার কথাকে নির্বাচন করা। কারণ এই হাদিস দ্বারা বোঝা যায় উস্তাদের আমল ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম এর বিপরীত পরিলক্ষিত হয়। কারণ এই হাদিস দ্বারা বোঝা যায় যে উস্তাদের আমল ও চরিত্রের দিকে লক্ষ্য রেখে তার কথাকে নির্বাচন করা। এর দ্বন্দ্ব নিরসন করা যায় এভাবে উভয় হাদিসকে উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। ভাবে উল্লেখিত হাদিসটি এমন সব লোকদের জন্য প্রযোজ্য যাদের মধ্যে ভালো মন্দ প্রভেদ করার ক্ষমতা আছে, যেমন মুজতাহিদিন, উলামা। আর দ্বিতীয় হাদিস এমন সব লোকের জন্য প্রযোজ্য যাদের মধ্যে উল্লেখিত যোগ্যতা অভিজ্ঞতা নেই। যেহেতু উস্তাদকে অনুসরণ করতে হবে তাই উস্তাদকে যাচাই করা অবশ্যই। অনুসরণ যে উভয় হাদিস উদ্দেশ্য ভিন্ন ভিন্নভাবে উল্লেখিত হাদিসটি এমন সব লোকদের জন্য যাদের মধ্যে ভালো মন্দ প্রভেদ করার ক্ষমতা আছে, মুজতাহিদিন, উলামা। আর দ্বিতীয় হাদিস এমন সব লোকদের জন্য যাদের উল্লেখিত যোগ্যতা যাদের মধ্যে উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতা নেই। যেহেতু উস্তাদকে অনুসরণ করতে হবে তাই হাদিস উস্তাদকে যাচাই করা আবশ্যক।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন ফকিহ শয়তানের বিপক্ষে 1000 আবেদ অপেক্ষা অধিক শক্তিশালী কঠোর। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عبيد ফাকিহুন ওয়াহিদুন আশাদু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন ফকিহ শয়তানের বিপক্ষে 1000 আবেদ অপেক্ষা অধিক শক্তিশালী। ফাকিহুন ওয়াহিদুন আশাদু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন আলেম শয়তানের নিকট 1000 আবেদ অপেক্ষা অধিক শক্তিশালী। 1000 আবেদ অপেক্ষা মিন আলফি আবিদ শয়তানের নিকট, শয়তানের বিপক্ষে। ফাকিহুন ওয়াহিদুন আশাদু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন ফকিহ শয়তানের বিপক্ষে, একজন ফকিহ শয়তানের বিপক্ষে, আশাদু আলা শাইতানি শয়তানের বিপক্ষে 1000 আবেদ অপেক্ষা অধিক শক্তিশালী। একজন আলেম যে কত বেশি মর্যাদা ও সম্মানের অধিকারী এখানে তা তুলে ধরা হয়েছে। 1000 আবেদকে তারা দ্বীনি জ্ঞান না রাখার কারণে পথভ্রষ্ট বা গুমরাহ করতে শয়তানকে যতটা বেগ পেতে হয় তার চেয়ে বেশি পরিশ্রম করেও একজন বিজ্ঞ হক্কানি আলেমকে গুমরাহ করতে পারে না। কাউনিল ফাকিহি আশাদু আলা শাইতানি। একজন ফকিহ শয়তানের আবেদ অপেক্ষা অধিক শক্তিশালী, কারণ আলেম ব্যক্তি তার আলেমের কল্যাণে সর্বদা শয়তানের কারসাজি হতে সতর্ক থাকেন। কোনো সময় শয়তান হিতাকাঙ্ক্ষী সেজে নামাজের অন্তরে এই প্রশ্ন জায়গায় শত চেষ্টা করেও যখন হুজুর কলব সহকারে ইবাদত করা গেল না, তবে এই অন্তঃসত্ত্বাপূর্ণ ইবাদত করে লাভ কি? এটা তো প্রাণহীন লাশ ছাড়া কিছুই না, সুতরাং এটি ত্যাগ করা উচিত। আলেম আবেদ শয়তানের এই ধরনের সহজে ধরতে পারে না। যখন হুজুর কলব সহকারে ইবাদত করা গেল না, এটা তো প্রাণহীন লাশ ছাড়া কিছুই নয়, সুতরাং এটি ত্যাগ করা উচিত। এলেম আবেদ শয়তানের এই ধরনের চালবাজি ধরে সহজে ধরতে পারে না, কিন্তু একজন আলেম মনকে এই বলে প্রবোধ দিবে যে কিছু না করা অপেক্ষা কিছু করাটা অনেক ভালো। আমার সাধ্যে যা আছে তা করছি, কবুল করা না করা কাজ তো আল্লাহর, হয়তো বা ধীরে ধীরে একদিন কলবে হাসিল হয়ে যাবে। এই কারণে শয়তান আলেমকে ভয় করে। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, নাউমুল আলেমি খায়রুম মিন ইবাদাতিল জাহিলি। আলেম সাধকের ইবাদত হতে একজন আলিম ব্যক্তির নিদ্রা অধিক উত্তম। তবে এই কথা অনস্বীকার্য যে একমাত্র আলেমই মানুষকে রক্ষা করতে পারে না, বরং এ ব্যাপারে আল্লাহর রহমতও কার্যকর হয়ে থাকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর অবশ্য কর্তব্য। আর অপাত্রে ইলম স্থাপনকারী যেন শূকরের গলায় জহরত মুক্তা ও স্বর্ণ স্থাপনকারী। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন। আর ইবনে বাইহাকি তার শুআবুল ঈমান গ্রন্থে ইলম তলব করা প্রতিটি মুসলমানের উপর ফরজ শুধু এতটুকু বর্ণনা করেছেন এবং বলেছেন আলোচ্য হাদিসের মতন মাশহুর, তবে সনদ দুর্বল। এই হাদিসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে, কিন্তু সব কয়টি সূত্রই দুর্বল। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর অবশ্য কর্তব্য। ওয়া আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর অবশ্য কর্তব্য। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।
আলেম অর্জন করার প্রতি মুসলমানের উপর পুরস্কৃত। ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি, আর অপাত্রে ইলম স্থাপনকারী যেন শুকরের গলায় জহরত। ওয়াওয়াদিউল ইলমি ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খনাজিরিল জাওহারা ওয়াল লুলুআ ওয়াল যাহাবা। আর অপাত্রে ইলম স্থাপনকারী কামুকাল্লিদিল খনাজিরিল জাওহারা ওয়াল লুলুআ ওয়াল যাহাবা। শুকুরের গলায় জহরত, শুকুরে কামুকাল্লিদিল খনাজিরি, মুকাল্লিদুন মানে স্থাপনকারী, শুকুরের মুকাল্লিদিল খনাজিরি, শুকুরের ওয়াল জাওহার জহরত ওয়াল লুলুআ ওয়াল যাহাবা, মুক্তা ও স্বর্ণ স্থাপনকারী, ওয়াল লুলুআ ওয়াল যাহাবা। মাকালিদুন মানে কি স্থাপনকারী। ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদুন ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি, আর অপাত্রে ইলম স্থাপনকারী যেন ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি, আর অপাত্রে ইলম স্থাপনকারী ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি, আর অপাত্রে ইলম স্থাপনকারী। কামুকাল্লিদিল খনাজিরি আর অপাত্রে ইলম স্থাপনকারী কামুকাল্লিদিল খনাজিরিল জাওহারা ওয়াল লুলুআ ওয়াল যাহাবা। ইলম যেন শুকুরের গলায় জহরত, কামুকাল্লিদিল খনাজিরি ওয়াল জাওহারা, শুকুরের গলায় জহরত, ওয়াল লুলুআ ওয়াল যাহাবা, মুক্তা ও স্বর্ণ স্থাপনকারী। ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি, আর অপাত্রে ইলম স্থাপনকারী। ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি, আর অপাত্রে ইলম স্থাপনকারী। ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি, আর অপাত্রে ইলম স্থাপনকারী। আর অপাত্রে ইলম স্থাপনকারী। কামুকাল্লিদিল খনাজিরিল জাওহারা ওয়াল লুলুআ ওয়াল যাহাবা, যেন শুকুরের গলায় জহরত, মুক্তা ও স্বর্ণ স্থাপনকারী। রাওয়াহু ইবনে মাজাহ ওয়া রাওয়াহুল বাইহাকী ফি শুআবিল ঈমান ইলা কাউলিহি মুসলিমিন। বাইহাকী তার শুআবুল ঈমান গ্রন্থে ইলম তলব করা প্রতিটি মুসলমানের ফরজ ইলা কাউলিহি মুসলিমিন। বাইহাকী তার শুআবুল ঈমান গ্রন্থে রাওয়াহু ইবনে মাজাহ ওয়া রাওয়াহুল বাইহাকী ফি শুআবিল ঈমান ইলা কাউলিহি মুসলিমিন। আর ইমাম হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বাইহাকী তার শুআবুল ঈমান গ্রন্থে। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বাইহাকী তার শুআবুল ঈমান। রাওয়াহু ইবনে মাজাহ ওয়া রাওয়াহুল বাইহাকী ফি শুআবিল ঈমান ইলা কাউলিহি মুসলিমিন। আর ইমাম বাইহাকী তার শুআবুল ঈমান গ্রন্থে ইলম তলব করা পর্যন্ত প্রতিটি মুসলমানের উপর ফরজ এতটুকু বর্ণনা করেছেন। ওয়াকালা হাযা হাদিসুন মাতনুন মাশহুর, এবং আলোচ্য হাদিসের মতন মাশহুর। ওয়া ইসনাদুহু দাঈফুন, তবে সনদ দুর্বল। ওয়াকাদ রুইয়া মিন আউজুহিন কুল্লুহা দাঈফুন, ওয়াকাদ রুইয়া, এই হাদিসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। ওয়াকাদ রুইয়া মিন আউজুহিন, বিভিন্ন সূত্রে, কিন্তু কুল্লুহা দাঈফুন, কিন্তু সব কয়টি সূত্রই দুর্বল। ওয়াকাদ রুইয়া মিন আউজুহিন, এই হাদিসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। ওয়াকাদ রুবিয়া মিন আউজুহিন, হাদিসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। কুল্লুহা দাঈফুন, কিন্তু সব কয়টি সূত্রই দুর্বল। হাদিস উল্লেখিত ইলম দ্বারা ইলমে দ্বীন ও ইলমে শরিয়া উদ্দেশ্য, দুনিয়াবি ইলম উদ্দেশ্য নয়। এখানে কুল্লু মুসলিমিন দ্বারা
শুধু মুসলিম পুরুষের উদ্দেশ্য না, বরং তার অনুগামী হিসেবে নারী অন্তর্ভুক্ত। অবশ্যই নারীর তো না পুরুষের দায়িত্ব তাদের। এ কারণে শুধু কুল্লু মুসলিমিন বলা হয়েছে। মিকদারুল ফারদি কুল্লু আলাইহি কুল্লি মুসলিমিন, তো যতটুকু আলেম অর্জন করা ফরজ। আলোচ্য হাদিস থেকে প্রতীয়মান হয় যে দ্বীনে আলেম অন্বেষণ ও অর্জন করা প্রতি মুসলমানের উপর আবশ্যক কর্তব্য। হাদিস বিশারদগণ আবশ্যক আলেমকে দুই শ্রেণীতে বিভক্ত করেছেন, ফরজে আইন, ফরজে কিফায়া। নিম্নোক্ত তারা আলোচনা করেছেন। হাদিস বিশারদগণ আবশ্যকীয় আলেমকে দুই শ্রেণীতে, আবশ্যকীয় আলেমকে আলেমকে দুই শ্রেণীতে বিভক্ত করেছেন, ফরজে আইন, ফরজে কিফায়া। দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে একজন মানুষের পক্ষে ইবাদতে ব্যবহারিক ক্ষেত্রে যতটুকু দিনই জ্ঞান অর্জন না করলে অসুবিধা সৃষ্টি হয়। দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে একজন মানুষের পক্ষে ইবাদত ও ব্যবহারিক ক্ষেত্রে দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে মানুষের পক্ষে ইবাদত ও ব্যবহারিক ক্ষেত্রে যতটুকু দিনই জ্ঞান অর্জন না করলে অসুবিধা সৃষ্টি হয়। দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে একজন মানুষের ইবাদত ও ব্যবহারিক ক্ষেত্রে যতটুকু দিনই জ্ঞান অর্জন না করলে অসুবিধা সৃষ্টি হয়, ততটুকু ইলম অর্জন শিক্ষা করা ফরজে আইন। এর চেয়ে অতিরিক্ত ইলম হাসিল করা ফরজে কিফায়া, কেননা তা না হলে দিনে ইলমের গভীরতা হারিয়ে যাবে। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা, হালাল, হারাম, মুবাহ, আদেশ নিষেধ ইত্যাদি ইলম ইজমালি ভাবে ইলম হাসিল করা প্রতি মুসলমান পুরুষ নারীর ফরজে আইন। কেউ বলেন ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা, হালাল, হারাম, মুবাহ, আদেশ নিষেধ ইত্যাদি সম্পর্কে ইজমালিভাবে ইলম হাসিল করা প্রত্যেক মুসলমান পুরুষ ও নারীর জন্য ফরজ আইন। এগুলো ইলম ব্যতীত ফিকহ, তাফসীর, ইলম হাদিস, তাসাউফ ইত্যাদি। হাদিস, তাসাউফ ইত্যাদি সম্পর্কে হাদিস, তাসাউফ, ফিকহ, তাফসীর, ফিকহ, তাফসীর, হাদিস, তাসাউফ ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা ফরজে কিফায়া। সমাজে কিছু সংখ্যক লোক এগুলো অর্জন করলে সকলের পক্ষে তা ফরজে আদায় হবে, নতুবা সকলেই গুনাহগার হবে। ওয়াজিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজির। এর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, অপাত্রে ইলম স্থাপনকারী যেন শুকরের গলায় জহরাত মুক্তা স্থাপনকারী। এর অর্থ হলো যে অপাত্রে ইলম স্থাপন করলে তার অপব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে। যে ব্যক্তি শুকনো জ্ঞানের উপযুক্ত নয় তাকে শুকনো জ্ঞান করা শুকরের গলায় জহরাত মুক্তা ও স্বর্ণ উপস্থাপনকারী সমতুল্য, কারণ এগুলো মানুষের সৌন্দর্য বৃদ্ধি করার উপকারে। শুকরের গলায় এগুলো পড়ালে শুকরের সৌন্দর্য তো বাড়েই না, বরং প্রকারান্তরে মণিমুক্তারই অবমাননা করা হয়। তদ্রূপভাবে অপাত্রে ইলম রাখলে তার অমর্যাদাই করা হয়, কারণ যে ব্যক্তি যে জিনিসের মর্যাদা বুঝে না তার নিকট সেই জিনিস রাখলে তাতে হিতে বিপরীতই হবে। কাজে ইলম শিক্ষা করার সময় যেমন শিক্ষকের নীতি ও আদর্শের প্রতি লক্ষ্য রাখতে হবে, তেমনি যিনি শিক্ষা দেন তাকেও লক্ষ্য রাখতে হবে যে ইলমে ওয়াহি কার নিকট আমানত রাখছেন। এখানে গায়রু আহলিহি দ্বারা কারা উদ্দেশ্য এ সম্পর্কে উলামায়ে কেরামের বিভিন্ন মতামত পাওয়া যায়। যথা গায়রু আহলিহি দ্বারা ওইসব লোকদেরকে বোঝানো হয়েছে যারা ইলম সম্পর্কে কিছুই বুঝে না, যারা দুনিয়া হাসিলের উদ্দেশ্যে ইলম শিক্ষা করে, যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইলম শিক্ষা করে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধ কথা, উপাত্র ইলম স্থাপনকারী যেন শুকরের গলায় জহরাত। هذا حديث متن مشهور হাদিসটি মতন প্রসিদ্ধ কিন্তু সনদ দাঈফ। এই হাদিসের সনদের কথা সুলাইমান নামের একজন রাবী রয়েছে, হাদিস দাঈফ রাবী বলেছেন। এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সনদে বর্ণিত রয়েছে। এই সনদে হাম্মাদ নামের একজন রাবী আছেন, তিনিও দাঈফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুটি স্বভাব মুনাফিকের মধ্যে একত্র হতে পারে না। নৈতিকতা ও দ্বীনের সঠিক জ্ঞান। দুটি স্বভাব মুনাফিকের মধ্যে একত্র হতে পারে না, নৈতিকতা ও দ্বীনের সঠিক জ্ঞান। ওয়ান আবি হুরায়রা
وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خصلتان لا تجتمعان في منافقين خصلتان لا تجتمعان في منافقين দুটি স্বভাব মুনাফিকের মধ্যে একত্র হতে পারে না। খসলাতানি দুটি স্বভাব, দুটি লা তাজতামিআনি ফি মুনাফিকিন মুনাফিকের মধ্যে একত্র হতে পারে না। খসলাতানি লা তাজতামিআনি ফি মুনাফিকিন খসলাতানি দুটি স্বভাব, খসলাতানি দুটি স্বভাব লা তাজতামিআনি ফি মুনাফিকিন মুনাফিকের মধ্যে দুটি স্বভাব মুনাফিকের মধ্যে একত্র হতে পারে না। হুসনু সামতিন নৈতিকতা উত্তম স্বভাব, হুসনু সামতিন নৈতিকতা উত্তম স্বভাব, হুসনু সামতিন উত্তম স্বভাব, হুসনু সামতিন উত্তম স্বভাব, নৈতিকতা ওয়ালা ফিকহুন ফিদ্দীনি ও দিনের সঠিক জ্ঞান, ওয়ালা ফিকহুন ফিদ্দীনি ও দিনের সঠিক জ্ঞান, ওয়ালা ফিকহুন ফিদ্দীনি দিনের। হুসনু সামতিন নৈতিকতা উত্তম জ্ঞান উত্তম স্বভাব, হুসনু সামতিন নৈতিকতা ওয়ালা ফিকহুন ফিদ্দীনি ও দিনের সঠিক জ্ঞান, ওয়ালা ফিকহুন ফিদ্দীনি ও দিনের সঠিক জ্ঞান, ওয়ালা ফিকহুন ফিদ্দীনি ও দিনের সঠিক জ্ঞান। মুনাফিকের মাঝে গুণ দুটি একত্র না হওয়ার অর্থ হলো মুনাফিকের মাঝে উত্তম স্বভাব ও দ্বীনের সঠিক জ্ঞান ও এ গুণ দুটিকে একত্রে পাওয়া যাবে না, একটি পাওয়া গেলে আরেকটি পাওয়া যাবে না, অথবা গুণ দুটি একটিও পাওয়া যাবে না। তবে এখানে লা তাজতামিআনি বলার কারণ হলো মুনাফিকের এই গুণ দুটি অর্জন করার জন্য উৎসাহিত করা। তখন এই হাদিসটির অর্থ হবে এই গুণ দুটি মুনাফিকের মাঝে পাওয়া যায় না, অতএব তা মুমিনের মাঝে পাওয়া যাওয়া উচিত। উত্তম স্বভাব দ্বারা উদ্দেশ্য হুসনু সামতিন আল্লামা তিবিন তরিকা অবলম্বন করত। এরপর আমলে বাস্তবিক করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঘর হতে ইলম অর্জনের জন্য বের হয় সে যে পর্যন্ত সে প্রত্যাবর্তন করে না সে পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। তিনি বলেন রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঘর হতে ইলম অর্জনের জন্য বের হয় যে পর্যন্ত সে প্রত্যাবর্তন করে না সে পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع من خرج في طلب العلم যে ব্যক্তি ঘর থেকে ইলম অর্জনের জন্য বের হয়। মান খরাজা ফি তলাবিল ইলমি যে ব্যক্তি ঘর থেকে ইলম অন্বেষণের জন্য বের হয়। মান খরাজা ফি তলাবিল ইলমি যে ব্যক্তি ঘর থেকে ইলম অর্জনের জন্য বের হয়। ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা সে যে পর্যন্ত সে প্রত্যাবর্তন না করে যে পর্যন্ত ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ যে পর্যন্ত সে প্রত্যাবর্তন না করে সে পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। যে পর্যন্ত সে প্রত্যাবর্তন না করে সে পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। যে ব্যক্তি ঘর হতে ইলম অর্জনের জন্য বের হয় যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ যেন সে আল্লাহর রাস্তা থাকে। এখানে আল্লাহর রাস্তা দ্বারা উদ্দেশ্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা দ্বারা উদ্দেশ্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, কারণ জিহাদের দ্বারা যেমন দিন জিন্দা হয় শত্রু দমন হয়, অনুরূপ ইলমে দিন শিক্ষা করার দ্বারা দিনে ইসলাম জিন্দা হয়, শয়তানকে লাঞ্ছিত করা হয় এবং নফসে আম্মারাকে দমন করা হয়, যেমন ইসলাম যেমন দিন জিন্দা হয়, শত্রু দমন হয়। অনুরূপভাবে দিন শিক্ষা করার দ্বারা দিনে ইসলাম জিন্দা হয়, শয়তানকে লাঞ্ছিত করা হয় এবং নফসে আম্মারা দমন করা হয়। দিনে ইসলাম জিন্দা হয়, শয়তানকে লাঞ্ছিত করা হয়। দিনে ইসলাম জিন্দা হয়, শয়তানকে লাঞ্ছিত করা হয় এবং নফসে আম্মারাকে দমন করা হয়। ইলম শিক্ষা শেষ হলে কি জিহাদ শেষ? হাদিসে হাতে এর শর্ত বলা হয়েছে যায় যখন ইলম শিক্ষার জন্য বাইরে থাকবে ততক্ষণ জিহাদে থাকবে। এখানে একটি প্রশ্ন, তালেবে ইলম ফিরে আসলে অর্থাৎ শিক্ষা শেষ হলে কি তার জিহাদ শেষ হয়ে যাবে? তালেবে ইলম শিক্ষা চলে জিহাদ শেষ হয়ে যায় না, বরং তার মর্যাদা আরও বেড়ে যায়। জিহাদ শেষ হয়ে যায় না, বরং তার মর্যাদা আরও বেড়ে যায়, এমনকি সে আম্বিয়া কেরামের ওয়ারিস বনে যায়।
তার জিহাদ শেষ হয় না, বরং তার মর্যাদা আরও বেড়ে যায়, উত্তর হলো, তালেবে ইলমের শিক্ষা শেষ হলে জিহাদ শেষ হয়ে যায় না, বরং তার মর্যাদা আরও বেড়ে যায়, এমনকি সে আম্বিয়া কেরামের ওয়ারিস বনে যায়। যেমন কোরআন কারিমে আছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম বাড়ি ফিরে এসে তার কওমকে ইসলামের পরিপন্থী কাজ থেকে সতর্ক করতে হবে। আর এ ধরনের নবীওয়ালা কাজে জিহাদের নামান্তর। হযরত সাখবুরা আজদি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনে ইলম অন্বেষণ করে তা তার জন্য পূর্বকৃত গুনাহসমূহের জন্য কাফারা হয়ে যায়। হাদিসটি তিরমিজি ও দামিরি বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন হাদিসটি সনদ দুর্বল, কারণ এর বর্ণনাকারী আবু দাউদ নাকি ইবনে হারিসকে দুর্বল বলা হয়ে থাকে। হযরত সাখরা আজদির বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনে ইলম অন্বেষণ করে তা তার জন্য পূর্বকৃত গুনাহসমূহের জন্য কাফারা হয়ে যায়। ওয়ান সাখবুরাতাল আজদি রাদিয়াল্লাহু আনহু قال وعن صخبرة الأزدي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب العلم كان كفارة لما مضى من طلب العلم كان كفارة لما مضى মান তলাবাল ইলমা, যে ব্যক্তি দ্বীনে ইলম অন্বেষণ করে কানা কাফারাতান লিমা মাযা তার জন্য পূর্বকৃত গুনাহসমূহের জন্য কাফারা হয়ে যায়। রাওয়াহু তিরমিজি ওয়া দারিমি তিন হাদিস তিরমিজি দারিমি বর্ণনা করেছেন। ওয়া ক্বালা তিন হাদা হাদিসুন দাঈফুল ইসনাদি, হাদিসে সনদের দিক থেকে দাঈফ, সনদ দুর্বল। ওয়া আবু দাউদ আর-রাবি ইউদাআফু কারণ এর বর্ণনাকারী আবু দাউদ আর-রাবি ইউদাআফু, কারণ এর বর্ণনাকারী আবু দাউদ নাকি হারিসকে দুর্বল বলা হয়ে থাকে। একথা সর্বজন স্বীকৃত যে শারহুল হাদিসে একথা সর্বজন স্বীকৃত যে অনেক কাজের কারণে সগীরা গুনাহসমূহ মাফ হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাতি, আর ইলমে দ্বীন অর্জন করা একটি পুণ্য কর্ম, তাই এর দ্বারা পাপসমূহ মার্জনা হয়ে যায়। নেক কাজের কারণে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাতি, আর ইলমে দ্বীন অর্জন করা একটি পুণ্য কর্ম, তাই এর দ্বারা পাপসমূহ মার্জনা হয়ে যায়। আল মুরাদু বিল ইলমি, ইলম দ্বারা উদ্দেশ্য, হাদিসে উল্লেখিত ইলম দ্বারা দ্বীনে ইলম ও ইসলামী শরিয়া শরিয়া উদ্দেশ্য, দুনিয়াবি ইলম উদ্দেশ্য না। আর এখানে মাযা দ্বারা উদ্দেশ্য শুধু সগীরা গুনাহ উদ্দেশ্য না, বরং তা কবিরা গুনাহ এর অন্তর্ভুক্ত। যেহেতু ইলমের মাধ্যমে সে জানতে পারবে যে কোনটা সগীরা এবং কোনটা কবিরা, ফলে তার অনুশোচনা সৃষ্টি হবে এবং তওবা করে সে কবিরা গুনাহ হতেও ক্ষমাপ্রাপ্ত হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন ব্যক্তি কখনো উত্তম কথা শ্রবণে তৃপ্তি লাভ করতে পারে না। মুমিন ব্যক্তি কখনো উত্তম কথা শ্রবণে তৃপ্তি লাভ করতে পারে না, যে পর্যন্ত না তার শেষ পরিণাম জান্নাত লাভ হয়। وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن يشبع المؤمن من خير يسمعه حتى يكون منتهاه الجنة। কখনো তৃপ্তি হতে পারে না। মুমিন ব্যক্তি কখনো উত্তম কথা শ্রবণে মিন খায়রিন ইয়াসমাউহু মুমিন ব্যক্তি কখনো উত্তম কথা শ্রবণে তৃপ্তি লাভ করতে পারে না। কখনো 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 তৃপ্তি লাভ করতে পারে না। আল মুমিনু মিন খায়রিন ইয়াসমাউহু হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। আল মুমিনু, মুমিন ব্যক্তি কখনো উত্তম কথা শ্রবণে আল মুমিনু মিন খায়রিন ইয়াসমাউহু আল মুমিনু মিন খায়রিন ইয়াসমাউহু মুমিন ব্যক্তি কখনো উত্তম কথা শ্রবণে তৃপ্তি লাভ করতে পারে না। আল মুমিনু মিন খায়রিন মুমিন ব্যক্তি কখনো উত্তম কথা শ্রবণে তৃপ্তি লাভ করতে পারে না। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ
হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যতক্ষণ যে পর্যন্ত না তার শেষ পরিণাম জান্নাত লাভ হয়। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যে পর্যন্ত না তার শেষ পরিণাম জান্নাত লাভ হয়। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যে পর্যন্ত না তার শেষ পরিণাম জান্নাত লাভ হয়। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যে পর্যন্ত না তার শেষ পরিণাম জান্নাত লাভ হয়। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যে পর্যন্ত না তার শেষ পরিণাম জান্নাত লাভ হয়। মুমিন ব্যক্তি আল্লাহর দিনকে নিজের প্রাণের চেয়ে অধিক ভালোবাসে। আল্লাহর দিন বোঝার মাধ্যমেই হলো দ্বীনে ইলম। তাই মুমিন ব্যক্তি যতই দ্বীনে ইলম অর্জন করে ততই তার ইলম শেখার আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে থাকে। ক্রমে সে আল্লাহ প্রেমে মুক্ত হয়ে থাকে। মূলত দ্বীনে ইলম হলো আল্লাহর সাথে বন্ধুত্ব ভালোবাসা স্থাপনের একটি শ্রেষ্ঠতম মাধ্যম। তাই মুমিন ব্যক্তি তার প্রেমিকের আলোচনা যতই শুনে ততই তার আগ্রহ বাড়তে থাকে। ফলে তার এই আগ্রহ মৃত্যু অবধি শেষ হয় না, বরং সে আমলে ইলম তলব করতে থাকে। অবশ্যই এটি মূলত দ্বীনে ইলম হলো আল্লাহর সাথে বন্ধুত্ব ভালোবাসা স্থাপনের একটি শ্রেষ্ঠতম মাধ্যম। তাই মুমিন ব্যক্তি তার প্রতি প্রেমিকের আলোচনা যতই শুনে ততই তার আগ্রহ বাড়তে থাকে। ফলে তার এই আগ্রহ মৃত্যু অবধি শেষ হয় না, বরং সে আমরণ ইলম তলব করতে থাকে। অবশ্যই এটি তাকে বেহেশতে নিয়ে পৌঁছায়, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে পৌঁছে যায়। তাই বলা হয়েছে যে ইলম ওহীর কথা শ্রবণ করে মুমিন ব্যক্তির তৃপ্তি মিটে না, জান্নাতেই তার তৃপ্তি মিটবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে এমন ইলমের বিষয় জিজ্ঞাসা করা হয় যা সে জানে অতঃপর সে তা গোপন করে রাখে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। কিন্তু ইমাম ইবনে মাজাহ হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে এমন ইলমের বিষয় জিজ্ঞাসা করা হয় যে ব্যক্তিকে এমন ইলমের বিষয় জিজ্ঞাসা করা হয় যে যা সে জানে অথবা সে তা গোপন করে রাখে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ومن سئل عن علم ওয়ামান সুইলা قال رسول الله صلى الله عليه وسلم ওয়ামান সুইলা আন ইলমিন, যে ব্যক্তিকে এমন ইলমের বিষয় জিজ্ঞাসা করা হয় ওয়ামান সুইলা আন ইলমিন, যে ব্যক্তিকে সুইলা জিজ্ঞাসা করা হয় ওয়ামান সুইলা আন ইলমিন, যে ব্যক্তিকে এমন ইলমের বিষয় জিজ্ঞাসা করা হয় আলিমাহু, যা সে জানে, আলিমাহু যা সে জানে, সুম্মা কাতামাহু অতঃপর সে তা গোপন করে রাখে। উলজিমা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরিয়ে দেবে। উলজিমা লাগাম পরিয়ে দেওয়া হবে। উলজিমা ইয়াউমাল কিয়ামতি বিলিজামিন মিন নারিন, লিজামুন মান লাগাম। উলজিমা পরিয়ে দেওয়া হবে, লাগাম পরিয়ে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন বিলিজামিন লাগাম মিন নারিন, উলজিমা পরিয়ে দেওয়া হবে। লিজামুন হলো লাগাম, উলজিমা ইয়াউমাল কিয়ামতি বিলিজামিন মিন নারিন, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। ওয়ারাওয়াহু ইবনে মাজাহ আন আনাস, কিন্তু ইমাম ইবনে মাজাহ হাদিসটি আনাসের সূত্রে বর্ণনা করেছেন। এটা সুযোগ বোঝা যায় একান্ত শরঈ কারণ ছাড়া ইলম গোপন করা সম্পূর্ণরূপে হারাম। শরঈ কারণ ইলম গোপন করা সম্পূর্ণ হারাম, বরং ইলম শিক্ষা করার পর তা অন্যের নিকট পৌঁছে দেওয়াই হলো একান্ত কর্তব্য। কেননা কোনো বিষয় জানা সত্ত্বেও সে যদি তা অন্যের নিকট পৌঁছে না দিয়ে মৃত্যুবরণ করে তবে অন্যরা তা হতে বঞ্চিত হবে। এভাবে প্রত্যেক জ্ঞানী তার ইলম গোপন করতে থাকে, তবে একদিন ইলম নিঃশেষ হয়ে যাবে। এই জন্য রাসূল ইলম গোপনকারী শাস্তির কথা উল্লেখ করেছেন। এ হাদিসে জানা ইলম গোপন করলে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানোর কথা বলা হয়েছে। সেখানে ইলম গোপন রাখা হারাম। এই হাদিসের প্রথমে যে কতিপয় শর্ত পাওয়া গেলে ইলম গোপন রাখা হারাম। এখনই খুব প্রয়োজন এমন অধিকতর আবশ্যকীয় মাসালা হলে প্রার্থীর কাছে মাসালাটি বলে দেবে, এমন কেউ না থাকলে প্রশ্নকারী জিজ্ঞাসা না করে নিখুঁত শিক্ষা করার নিয়তে জিজ্ঞাসা করলে, গাড়ির মাঝে মাসালাটি বোঝার যোগ্যতা থাকলে, যে কোনো গুজব না থাকলে
হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আলেমদের সাথে বিতর্কে জয়লাভের জন্য অথবা মূর্খদের সাথে বিতণ্ডা করার জন্য কিংবা সাধারণ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ইলম অন্বেষণ করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আলেমদের সাথে বিতর্কে জয়লাভ যে ব্যক্তি আলেমদের সাথে বিতর্কে জয়লাভ করার জন্য অথবা মূর্খদের সাথে আলেমদের সাথে বিতর্কে জয়লাভ করার জন্য অথবা মূর্খদের সাথে বাগবিতণ্ডা করার জন্য কিংবা সাধারণ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ইলম অন্বেষণ করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ওয়ান কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا وابعثه إنك لا تخلف الميعاد। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আলেমদের সাথে বিতর্কে জয়লাভ করার জন্য অথবা মূর্খদের সাথে বাগবিতণ্ডা করার জন্য কিংবা সাধারণ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ইলম অন্বেষণ করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ইমাম ইবনে মাজাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু সূত্রে হাদিস বর্ণনা করেছেন, ওয়ান কাব ইবনে মালিক قال قال رسول الله من طلب العلم ليجاري به العلماء বিতর্কে জয়লাভ করার জন্য আলেমদের সাথে যে ব্যক্তি আলেমদের সাথে বিতর্কে জয়লাভ যে ব্যক্তি আলেমদের সাথে বিতর্কে জয়লাভ করার জন্য লিউমারিয়া বিহি বাগবিতণ্ডা করার জন্য লিউমারিয়া বিহি সুফা অথবা মূর্খদের সাথে বাগবিতণ্ডা করার জন্য আও ইয়াসরিফা বিহি উজুহান নাসি অথবা সাধারণ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য মান তলাবাল ইলম লিউজারিয়া বিহি যে ব্যক্তি আলেমদের সাথে বিতর্কে জয়লাভ করার জন্য মান তলাবাল ইলম লিউজারিয়া বিহি উলামা যে ব্যক্তি আলেমদের সাথে বিতর্কে জয়লাভ করার জন্য মান তলাবাল ইলম লিউজারিয়া বিহি উলামা যে ব্যক্তি আলেমদের সাথে বিতর্কে জয়লাভ করার জন্য আউলিউমারিয়া বিহি সুফা অথবা মূর্খদের সাথে বাগবিতণ্ডা করার জন্য আউলিউমারিয়া বিহি সুফা অথবা মূর্খদের সাথে বাগবিতণ্ডা করার জন্য আউ ইয়াসরিফা বিহি উজুহান নাসি অথবা মানুষকে আউলিউমারিয়া বিহি সুফা অথবা মূর্খদের সাথে বাগবিতণ্ডা করা যায়, ইয়াসরিফা বিহি উজুহান নাসি অথবা সাধারণ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ইলম অন্বেষণ করে।
ইলাইহি আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম, ইলাইহি আদখালাহুল্লাহুন নার, ইলাইহি আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাআলা তাকে ইলাইহি আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ইলম অর্জনের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহর দিনকে সম্মত করা। এই উদ্দেশ্য থাকলে পরকাল মুক্তি পাওয়া যাবে। অন্যত্র ইলম অনুসরণকারী ইলমের কোনো ফজিলত লাভ করতেই পারবে না। হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহর দিনকে সমুন্নত করা, ইলম অনুসরণ করে কোনো ইলমের কোনো ফজিলত লাভ করতে পারবেই না এবং পরবর্তী তাকে জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই জন্য সকলে উচিত মনকে পরিশুদ্ধ করে নেওয়া। লিউজারি শব্দ জারিয়ন থেকে বিদের অর্থ হল মোকাবেলা করা, দিনের সময় মোকাবেলা করবে। তবে এর উদ্দেশ্য হলো একজন অপরজনের সঙ্গে ঝগড়া করা অথবা ইয়ামা গ্রহণ করা। হ্যাঁ, কেউ যদি ইলমে দ্বীন অনুসরণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য কিংবা অপরাধের সহজাত প্রবণতার কারণে অশুদ্ধ স্বার্থের কিছু লেশ আওতায় পড়বে না। মাত্র 15টা হাদিস হইল, অনেক পড়া বাকি। প্রায় 400 হাদিস। আল্লাহু আলাম, কি যে হয় বুঝতেছি না। আচ্ছা, আল্লাহই উত্তম। আজকে এই পর্যন্ত থাকলো। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে ভিডিও খুব শীঘ্রই আসছে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।